সাতগুড়ি ভ্যারাইটি ইন্ডিয়ান সিকি মৌসুমি গাছ থেকে পারলাম। তো এর টেস্ট রিপোর্টটা দেবো। আগেই বলেছিলাম আমার বড় গাছে 3-4টে ফল আছে, কিছু রেখেছি, আর 2টো থাকলো। এটা টেস্ট রিভিউ দিব, সঙ্গে সঙ্গে টেস্ট রিভিউ দিব একটা নতুন ভ্যারাইটি, নতুন ফল, যেটা সদ্য গাছ থেকে পেড়ে, একদম ছোট্ট অবস্থায় গাছ থেকে পেড়ে কেমন হয় এটা। তো এখানে গাছগুলো দেখুন, হেলদি, স্বাস্থ্যকর এবং ঝোপালো গাছ। এখানে যে ইন্ডিয়ান সিকিম মৌসুমির গাছগুলো আছে, এইগুলো হচ্ছে আমাদের দেশীয় একটা ভ্যারাইটিস। এই ভ্যারাইটিসটা আপনারা আমার কাছে পাবেন। তো এগুলো তো অনলি মানে শুধু কুরিয়ারের জন্য না, বাড়িতে লাগান, ছাদ বাগানের জন্য নয়, জমিতে লাগাতে পারেন, ছাদ বাগানে লাগাতে পারেন, ভাঙিনে লাগান, সব জায়গায় লাগান, যে কোনো জায়গায় লাগালেই ফল ধরবে। এবং এটা গ্যারান্টি একটা আমাদের, এটা অন্ধ্রপ্রদেশের চাষ হয়। তো এই সাতগুড়ি ইন্ডিয়ান সিকিম মৌসুমি বিভিন্ন দেশে নামি দামি ব্র্যান্ডের দিকে লাগিয়ে অনেক সময় ফল হয় না। ছোট্ট অবস্থায় ফল হয়েছিল, এই গাছগুলো সবগুলোই ফল ছিল, কিন্তু সেগুলো ফল পড়ে গেছে। নির্দিষ্ট টাইমের পর একটা ফল পেড়ে নিতে হয়, না হলে স্মলটার গাছগুলো দেখুন, পরবর্তী ক্ষেত্রে ফল আসতে অসুবিধা। সুন্দর সুন্দর এই গাছগুলো পাবেন, ঝোপালো গাছগুলো পাবেন। তো আমার বাগানে 15 রকমের ভ্যারাইটিস গাছগুলো। এখানে আছে ইন্ডিয়ান টু মৌসুম্বি, এখানে সবই আছে ফুলে কাটল গোল্ড নিউ সেলারের মৌসুম্বি। এই গাছগুলো দেখুন লম্বা লম্বা, নিউ সেলার মৌসুম্বির গাছ। মানে আমার নিউজে এরপরে আমি একটা নিউ সেলার ভিডিও আমি দেখছি আপডেট আমার গাছে কেমন ফল। তো এইগুলো আছে থাই মালটার গাছ আছে, কিছু থাই টু, ইয়েলো টু, অল্প কিছু আছে গাছের মধ্যে গাছ। তাই গাছগুলো ফুলে মৌসুমি ভ্যারাইটি দেখুন, ঝোপালো গাছ সব নাগপুরের ভ্যারাইটি। আর এই যে ইন্ডিয়ান সিকিম মৌসুম্বি, তো নামটা দেওয়া আমার না, এখানে বিকাশদারি নাম দেওয়া। এই যে এইটুকু গাছে 2টো ফল দেখুন। এইটুকু গাছে 2টো করে ফল চলে এসছে, আমি খেয়াল করি আজকে করছি। তো এইরকম মোটা মোটা গাছগুলো পাবেন দেখুন, প্রত্যেকটা গাছে হচ্ছে আমার, মানে নিজে নিজে ক্যামেরা ভিডিও করা, তো প্রত্যেকটা গাছে হচ্ছে ব্রাঞ্চ, প্রচুর ব্রাঞ্চ। এইগুলো পাবেন একদম 4 ফুট 4.5 ফুটের লম্বা। আমি বড় বড় গাছই দিই। আর আরেকটা জিনিস বলি, এইসব গাছগুলো কিন্তু কুরিয়ারে, আমার এখানে কুরিয়ার সার্ভিসে মানে নেয়, কিন্তু লম্বার জন্য 40 টাকা পার কেজি নেয়। আমি কুরিয়ারে বলি, গাছের দাম আমি বলছি না, অনেকে কমেন্টস করেন, কিন্তু গাছের দাম আমি বলি না। গাছের দাম নির্ভর করে ওয়েটের ওপর, মানে গাছের হাইট আর গাছের গঠনের ওপর, ঝোপালের ওপর। আমার গাছের রেঞ্জ বেশি না, হোয়াটসঅ্যাপে লিখলেই আমি গাছের বলিয়ে দিই যে কেমন কি দাম হবে। সাতগুড়ি অনেকেই নিয়েছেন আমার কাছে, এই সাতগুড়ি ভ্যারাইটি ইন্ডিয়ান সিকিম মৌসুমির এই গাছগুলো। কিন্তু একটা জিনিস হচ্ছে, কুরিয়ারে এই গাছের আমার এখানে নেয় 40 টাকা পার কেজি, কিন্তু 10 কেজি দিতে হবে আপনাকে, যে কোনো 10 কেজি নিতে হবে। 10 কেজি সেরা প্যাকেটটা হয়তো করে না, আর ডিটিডিসির একটা অফিস, কারণ এই 10 কেজি যদি আপনি না দেন তাহলে কুরিয়ার চার্জ বেশি হয়ে যাবে। তবে একটা গাছ দেওয়া একটু মুশকিল হয়, একটা গাছ 4 কিলো ওজন হবে, আর বাদ বাকি মোটামুটি অন্য ভ্যারাইটিজে যদি গাছ নেন 10 কিলো দিয়ে দিলে সেখানে আপনার ওই মানে অল্প পয়সা 400 টাকার মধ্যেই হয়ে যায়। তো একটা ঘটনা আছে, প্যাকিং চার্জ কিন্তু আমি নিই না, অনেকে নেয়, আমি প্যাকিং চার্জ নিই না। আর একটা বিষয় যেটা বলি, যে একটা মানে একটা আছে যে কোম্পানির প্রচারের স্বার্থে নয়, এটা ওই কুরিয়ার কোম্পানি কিন্তু বাড়িতে অনেক সময় দেয়, অফিস থেকে একটু কালেক্ট করতে হয়, তো খরচাটা অনেক কম। এই ধরনের গাছগুলো পাবে। ঠিক আছে, ভিডিওটা এখানে। এখানে গাছ আছে কিছু দেখুন, ওভালে কালা বীজ, বড় বড় গাছ, এটা হচ্ছে তারক্য ব্লাড। ওভালে কালা বীজ, বড় বড় গাছ, এই যে বড় বড় গাছ, মোটা মোটা গাছ। এই সমস্ত গাছগুলো আছে। মিশরীয় মালটা আছে, সাউথ আফ্রিকান ইয়েলো মালটা আছে, বিভিন্ন ভ্যারাইটিসের আছে। বন্ধুরা, এখানে ইন্ডিয়ান সিকিম মৌসুমের একটা গাছ আছে, সাতগুড়ি ভ্যারাইটি, বিকাশ দ্বারা ইন্ডিয়ান নাম দেওয়া। এখানে ফলটা দেখুন, ছোট্ট ফল, পিছনে চিঠির চিহ্ন,
ফলটা সবে হলুদ হয়ে আসছে। এর পাশাপাশি এই গাছে একটা ফুল, কেউ হয়তো বলবেন অনেকে একটা ফুল, কিন্তু একটা ফুল না, একই গাছে ফল আছে মোটামুটি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, কারণ আমি দুটো ফল টেস্ট করে রিভিউ ভিডিও দিয়েছিলাম কাঁচা অবস্থায়। তো এইরকম গাছ যদি আপনারা লাগান তাহলে আবার রীতিমতো এই যে আবার কুশি বেরোচ্ছে, তাহলে আপনারা ফল এই বছরই পাবেন। তো আমার এই গাছটা দেখানোর উদ্দেশ্যে, এরকম গাছ না, আমার এরকম সবগুলো গাছ আছে, আরও নিচে আমি দেখাচ্ছি। গাছগুলো আছে, গাছগুলো বারবারই দেখায়, এগুলো সিন্ধি ইন্ডিয়ান সিকিম মৌসুমী সাতগড়ি ভ্যারাইটি। তো এইসব লম্বা এখানে চারটে পাঁচটা ডাল আছে। চারটে ডাল মানে যে গাছ ইয়ে হবে তা না। এই গাছগুলো এবার আমি এনেছি সমাজ সংগ্রহ, অনেকদিন হয়ে গেল, গাছগুলোকে একটু রেস্টে রেখেছিলাম, কারণ এই গাছগুলো হচ্ছে রেস্টে রাখার উদ্দেশ্য হচ্ছে গাছগুলোকে রেস্টে না রাখলে এই গাছ সুস্থভাবে লাগানো যায় না, কারণ জমি থেকে তোলা হয় বিভিন্ন পদ্ধতির মাধ্যমে। তো এইগুলো এবার আছে আমার কাছে ছোট ঝোপালো, অনেকে বলে ছোটোখাটো ঝোপালো গাছ দিন ছাদ বাগানের জন্য, সেই জন্য ছোটোখাটো আমি ঝোপালো গাছ নিয়ে এসেছি। এই এই গাছগুলো এবার পাবেন। থামবেলে তো অনেক কিছু দেওয়া যায় না, থামবেলে তো সব কিছু বলাও যায় না। এই যে গাছগুলো দেখুন, গাছগুলো প্রত্যেকটা ডালে, প্রত্যেকটা এক একটা ডাল হয়তো মারা গেছে, তার মানে এই নয় যে মারা যাবে। লেবু গাছের নিয়মই তাই, কিছু ডাল হয়তো ডাইরেক্ট হয়ে মারাও যায়, তারপরে সেগুলো তার থেকে সাইডে ব্রাঞ্চ হয়ে যায়। এই গাছগুলো যদি কত মোটা, মোটাটা গুড়িটা দেখতে হবে। এই গাছটা যেমন ঝোপালো, এই ছোট্ট গাছই তিন তিন ফুট। এই গাছটা যদি বিক্রি হয়ে গেছে, এটা বাড়িওয়ান মালটার একটা গাছ। একজন অনেকদিন পর বাড়িওয়ান মালটা চেয়েছেন, একটা বয়স্ক লোক খানাকুলের, তো তার জন্য এই গাছগুলো রেখে দেওয়া হয়েছে। উনি একটা ইয়েলো মানে বাড়িওয়ান মালটা, একটা সাউথ আফ্রিকান ইয়েলো মালটা, একটা সাতগুড়ি ইন্ডিয়ান সিকিম মৌসুমি চেয়েছে। তো ইন্ডিয়ান সিকিম মৌসুমির এই হচ্ছে ব্যাপার। তো এই মোটা মোটা গাছ দেখুন, এই গাছগুলো হচ্ছে মোটা, প্যাকেটে অনেক দিন ধরে পড়ে আছে। এই গাছগুলো লিখে দেখতে পাচ্ছেন শিকড়গুলো কত ভাবে কাটা, মোটা মোটা শিকড় কাটা হয়েছে, তাই একটু ইফেক্ট তো হবেই। তো তার মানে যে গাছ মারা যাবে তা না। তো এই গাছগুলো প্রত্যেকটাতে ফল ছিল, এই যে ফলের বোটা এখনো আছে, প্রত্যেকটাতে 8টা 10টা করে ফল ছিল। তো এবার লাগিয়ে দিয়ে ফল এবং ফুল চলে আসবে। এরকম প্রত্যেকটা গাছ আছে, লম্বা ঝোপালো অনেক গাছ। এই যে আমার সমান লম্বাও আছে, দেখুন আমি কতটুকু দেখাতে পারছি জানি না, যে আমার সমান লম্বাও হবে। এই যে এত বড় লম্বা, আমি গাছের মধ্যে ঢুকে আছি, দেখতে বুঝতে পারবেন কিনা জানি না, দেখুন আমার সমান লম্বাও হবে। কেউ ঝোপালো ছোট গাছ চাই, কেউ লম্বা গাছ চাই, কেউ বলে যে না ছাদ বাগানে একটা ঝোপালো সুন্দর গাছ দিন। তো এইসব সুন্দর গাছগুলো এবার পেয়ে যাবেন আপনারা এখানে সবগুলো। এখানে তো অল্প কটা আছে, এই ভ্যারাইটিজে প্রচুর গাছ আমি কালেকশন করেছি। তো ভ্যারাইটিসটা আমাকে ভালো লাগে বলতে, দেখুন এইটুকু হচ্ছে চিকন ডাল, তবে গোড়াটা মোটা। গোড়াটা দেখুন মোটা কেমন, কটা ব্রাঞ্চ আছে, 3টে ব্রাঞ্চ আছে। তো এই গাছগুলো আপনাদের সাধ্যের মধ্যে পেয়ে যাবেন। তো এখানে একটা দেখুন গোড়া মোটা, উপরে লম্বা, হাইট কম, কিন্তু ব্রাঞ্চ অনেক, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা 12টা এবং সাব ব্রাঞ্চ আছে, একটা গাছ ডালও ডাইরেক্ট মরেনি। মোটা কত বড় গোটা, এইরকম গাছ তৈরি করতে 3-4 বছর সময় লাগে। অথবা আপনারা এই অ্যাডভান্সই এই গাছগুলো পেয়ে যাবেন এবং লাগালেই ফুল ফল চলে আসবে, অতএব কোনো চিন্তা কোনো কারণ। একটা ছোট লিকলিকে গাছ যতদিনে মানুষ হবে। এই গাছটা দেখুন সাব ব্রাঞ্চগুলো মারা গেছে, কিন্তু গাছটা কোনো ক্ষতি হবে না, কিন্তু আবার নতুন নতুন ডাল ছাড়ছে। মানে গাছগুলো হচ্ছে তোলা হয়েছিল এমন অবস্থায় যে কচি পাতা ছিল, কচি পাতা অবস্থায় গাছ জমি থেকে তুললে ডালগুলো মারা যায়, পাশে কচি ডালগুলো, সেগুলো যেগুলো মানে ম্যাচিওর হয়নি, সেগুলো আনম্যাচিওর ডালটা মারাই যায়। অতএব এই হচ্ছে ব্যাপার। তো ইন্ডিয়ান সিকিম মৌসুমীর এই যে ঝোপালো বড় বড় গাছও আপনারা পাবেন আমার কাছে।
তো এই মিশরীয় মালটার গাছগুলো আপনারা পাবেন খুব স্বল্প মূল্যে। এই অল টাইম মিশরীয় মালটা খুব গাছগুলো আছে। মিশরীয় মালটা কালাবীজ ওপালের বড় বড় গাছ, ওপারে কালা ব্রিজ, এগুলা ভাল সাইডে ফল খেতে ভালো, টক মিষ্টি ফ্লেভার। কালা বীজ ওপারের ফলগুলো পাবেন। এখানে আছে কিছু ব্লাড অরেঞ্জের মালটা, কালা বীজ ওভালের ফল আছে, ফল কিছু বড় বড় গাছ আছে। আমার গাছগুলো তো একটু ঝোপালো কম, কিন্তু গাছগুলো খুব লম্বা লম্বা এবং কাণ্ডগুলো দেখুন মোটা। গুড়িগুলো কাণ্ডগুলো মোটা, কারণ কি এই গাছগুলো এই জন্যই অনেক ম্যাচিওর গাছ। এই গাছগুলো একটু লম্বাটে টাইপের, ঝোপালো না, একটু ঝোপালো হয়ে যায়, লাগিয়ে দিলেই ঝোপালো হয়ে যাবে। দীর্ঘদিন তো একই পট মাটিতে থাকার জন্য এই অবস্থা, এগুলো লাগিয়ে দিলে ঝোপালো হয়ে যায়। এখানেও আছে দেখুন, এটা সাউথ আফ্রিকান ইয়েলো মালটা। এইগুলো সাউথ আফ্রিকান ইয়েলো মালটা। ভিডিওগুলো পুরনো না, ভিডিও নতুন, পাতা কিছু মানে ঝরে যায় গাছে। এই লেবু গাছের লক্ষণ এটা। তো ফুল আসার সময় পাতা কিছুটা ঝরে, এবং এগুলো ম্যাচিওর গাছ, পুরোটাই ম্যাচিওর গাছ একেবারে, মানে মানে কি বলবো, এখানে কোনো মানে প্রতিশ্রুতি না, প্রত্যেকটা দেখতে পাচ্ছেন ম্যাচিওর গাছ। এবং গাছের মধ্যে গাছ, এখানে কিছু ভ্যারাইটির গাছ আছে দেখুন। মিশরীয় মালটা মোটা মোটা গাছ কিছু, মিশরীয় মালটা এগুলো। মিশরীয় মালটা এটা হচ্ছে কালা বীজও ভালো বলে, কালা বীজ এটা 2 বছরে হয়, এটা 12 মাসের একটা ভ্যারাইটিস। তো মিশরীয় মালটা 12 মাসের একটা। এখানে হচ্ছে কালা বীজ বলের গাছগুলো আছে দেখুন। এখানেও কিছু অনেক রকম ভ্যারাইটিসের গাছ রেখেছি। এই যে মিশরীয় মালটার ছোট বড় সাইডে সব গাছগুলো আছে। এখানে আছে মিশরীয় মালটার গাছ আছে এখানে, যে এগুলো ছোট হাইটের গাছ, ছোট, এগুলো সাধ্যের মধ্যে পাবেন। একটা ব্লাড অরেঞ্জের গাছ আছে, তারক্য ব্লাড, বড় বড় গাছ, তারক্য ব্লাডের গাছ। মিশরীয় মালটা বড় বড় গাছ আছে, তাছাড়া সাউথ আফ্রিকান ইয়েলো মালটা বড় বড় গাছ আছে। এই যে সাউথ আফ্রিকান ইয়েলো মালটা, পাতাগুলো একটু লম্বা লম্বা। এই ভ্যারাইটিজ গাছগুলো পাবেন। মৌসুমি দি এইসব গাছগুলো আপনার আমার এই কালেকশনে পাবেন। বন্ধুরা এখানে কিছু গাছ আছে দেখুন, গাছগুলো হচ্ছে সাতগুড়ি ভ্যারাইটি, ইন্ডিয়ান সিকিম মৌসুমি ঝোপালো গাছ। গোড়াটা মোটা, প্রত্যেকটা গাছেরই গোড়া মোটা। তো এখানে যে গাছগুলো দেওয়া হচ্ছে অল্প দামের মধ্যে, এই যে লম্বা ঝোপালো, এখানে অনেকগুলোই আছে, সব অল্প মানে ছোট হাই শর্ট হাইটের মধ্যে, 7 বাগানের মধ্যে পারফেক্ট গাছ। এই যে ঝোপালো গাছ, এর মধ্যে গাছ আছে তাই বোঝা যাবে না। এই যে ঝোপালো গাছ, এই যে ইন্ডিয়ান সিকিম মৌসুমি ঝোপালো গাছগুলো পাবেন। এবার দেখুন মোটা মোটা 8টা 10টা করে ব্রাঞ্চ আছে প্রত্যেকটা গাছেরই। এরকম ঝোপালো গাছগুলো এবার দেওয়া হবে। এইবার আমি নেক্সট কালেকশনে রেখেছি ছাদ বাগানের জন্য পারফেক্ট গাছ, ইন্ডিয়ান সিকিম মৌসুমি শতগুড়ি ভ্যারাইটি। এই সব গাছগুলো এবার পাবেন। এই দেখুন বড় বড় প্রত্যেকটা গাছই ঝোপালো, প্রত্যেকটা গাছ, এখানে প্রায় অনেকগুলো গাছ আছে, প্রত্যেকটা গাছ ঝোপালো গাছ। দেখুন এখানে আপনারা সাধ্যের মধ্যেই পেয়ে যাবেন এইসব গাছ।
এই যে একটা লম্বা হাইটের গাছ আছে, এই যে আমি বের করে দেখাচ্ছি এক একের। এই যে অনেকেই নিয়েছেন, অনেকেরই বাড়িতে আছে। তো এই ভ্যারাইটিসটা একটা পপুলারিটি, জনপ্রিয়তা চিরকালই। আপনারা আমার কাছে পাবেন, যাদের নাই তারা নিতে যোগাযোগ করতে পারে। এই যে প্রত্যেকটা গাছই লম্বা লম্বা এবং ঝোপালো গাছ। এই যে এই গাছগুলো প্রায় 3 ফুট, মানে 4 ফুট 4.5 ফুট লম্বা, 3 ফুটের হাইটেরও আছে ঝোপালো। এগুলো প্রত্যেকটা ফল ছিল, এটা বোটা আছে দেখুন গাছে, প্রত্যেকটা ফল ছিল। এই যে এখানে একটা গাছ দেখুন কত বড় লম্বা, এগুলো ফল ছিল। ফলগুলো হারভেস্ট করা হয়েছে, হারভেস্ট করার পর গাছটা আজকে পাতা ঝরে গেছে, তাই শীতকালে ডিসেম্বর মাসের নিয়ম পাতা ঝরা, ও জালি চলে আসবে। এই যে প্রত্যেকটা গাছ এই ঝোপালো গাছ দেখুন। এই সাতগুড়ির এই ঝোপালো গাছগুলো পাবে। আর এখানে নাগপুরের বড় বড় আছে নিউজ, এখানে আছে ডেইজি, এনআরসিসি, রংপুর কমলা, ফুলে মৌসুমী, এইসব রংপুর কমলা এইসব গাছগুলো আছে। এই যে বড় বড় ডেইজি, এনআরসিসি, রংপুর, এইসব গাছগুলো পাবেন। নাগপুর ম্যান্ডারিন এইগুলো পাবেন। এখানে কিছু দার্জিলিং কমলার ভ্যারাইটি আছে বড় বড়। দেখুন দার্জিলিং কমলার পাতাগুলো দেখুন, পাতা দেখলে বোঝা যাবে, কারণ দার্জিলিং কমলা দার্জিলিং এর ভ্যারাইটি। এই গাছগুলো পাবেন। এখানে ফুলের মৌসুমি দেখুন কত বড় ভালো মোটা গাছ, এই ফুলের মৌসুমি এরকম হাইটের গাছ এবং সুস্থ গাছ। এই ঝোপালো গাছগুলো পাবেন। ফুলের মৌসুমি, এটা লেট ভ্যারাইটিজ এর মৌসুমি। আমাদের একটা দেশীয় ভ্যারাইটি পাঞ্জাবি মালটা, এই যে পাঞ্জাবের মালটা, এই যে এরকম মোটা গাছগুলো পাবেন, পাঞ্জাবের ভ্যারাইটি। তারপর এখানে পাঞ্জাবের ভ্যারাইটি আছে, কিছু থাই ভ্যারাইটিজও আছে। থাই টু, এটা ফুলের মৌসুমি, এটা থাই ভ্যারাইটিজের আছে। থাই টু কমলা আছে এখানে, এই যে থাই ভ্যারাইটিজের থাই টু কমলা, এগুলো গাছগুলো পাতা ছাড়ছে, ব্রাঞ্চ ছেড়েছে, এই থাই টু কমলা আছে। এখানে যে বন্ধুরা, এখানে যে গাছগুলো দেখানো হচ্ছে এগুলো সুস্থ সবল এবং এগুলো গাছের মধ্যে গাছ, তাই বোঝা মুশকিল, কিন্তু এই গাছগুলো জেনুইন ভ্যারাইটি। আমাদের দেশীয় ভ্যারাইটিজের কিছু গাছ আছে যেগুলো বিদেশি থেকে কম নয়। আমরা বিদেশি নামি দামি 1000-2000 টাকা দিয়ে গাছ কিনি, দাম নতুন গাছ এলে টোকে, কিন্তু আমাদের পাঞ্জাবি মৌসুমি, ফুলে মৌসুমি, নিউসেলার, মানে এত সুন্দর ভ্যারাইটিজের গাছ আপনারা মানে দেখলে মুগ্ধ হয়ে যায়। আমার একটা নিউসেলার গাছ আছে, ফুল এসেছে প্রচণ্ড, খুব সুন্দর ফুল এসেছে। তো এই ভ্যারাইটিসগুলো আর কিছুদিন পরে আবার মাথা চাড়া দেবে, তো দেখবেন বিদেশি ভ্যারাইটিসগুলো তখন ফ্লপ হবে, মানুষ এইগুলোই লাগাবে। আশা করি ছাদ বাগান ভরে উঠবে। এই সুন্দর যে ঝোপালো হাতে যেটা পাঞ্জাব মৌসুম, এই পাঞ্জাবি মালটা যদি একটা আঙ্গিনাতে লাগানো যায়, তার গেটআপই আলাদা, ফলে স্বাদও আলাদা। তাদের এগুলো লাগাতে পারেন। তো এই সব দেশি ভ্যারাইটিসগুলো আপনারা লাগান, দেখবেন আপনাদের সাধ্যের মধ্যে, মানে একদম খুব কম দামেই পাবেন আমার কাছে। আমার ফোন নাম্বার হচ্ছে 9733475747। আমি বারবার ভিডিওতে দেখাই, কারণ নিজেদের গাছগুলোকে দেখাই, বারবার চেষ্টা করি, অনেকে তুলে দিই। অনেকে মানে বলেন যে ব্যবসার, কিন্তু ব্যবসাটা না, কী করবো বল, এই ছোট ছোট গাছগুলো অনেকে তো ঠকায়। আমি জেনুইন ভ্যারাইটিসের গাছগুলো তুলে দেওয়ার চেষ্টা করি। আশা করি অনেকেই আমার কাছে পেয়েছেন জেনুইন ভ্যারাইটি, ভবিষ্যতেও পাবেন। তো এই সব গাছগুলো আমি বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো ভ্যারাইটিস কালেকশন করে আপনাদের কাছে তুলে দিই। এরপরে আরও আপডেট ভ্যারাইটি হয়তো কবে আসবে বলে